কি বলবো, যাই হোক। ফাজলামি করার আর জিনিস পালে না, শেষমেশ ভাইয়ের লেবু দুইটা নিয়ে ফাজলামি করলি তোরা। ফাজলামি করার আগে তোদের তো ভাইয়ের ভবিষ্যতের কথাটা একবার ভাবা উচিত ছিল রে ভাই। ভাই আজকে তুই শেষ, এতগুলো মাইয়ার মাঝে তুই একা নিজেকে সামলে রাখিস। अभी मजा आएगा ना भिड़ो। असंभव असंभव। मेरी पकड़ देख, कल से बच्चों की কেমন দিলাম? ওরে দাদি রে, বয়স হয়েছে তো কি হয়েছে, আনন্দ পানির মজা ছাড়তে পারেন না এখনো। দাদি তো রাতের পুরো রানী হয়ে গিয়েছে। বাহ বাহ বাহ। বুঝো না এই ব্যাপারটা। ডায়লগ বলেন ভাই, একটা ছোটটা ডায়লগ বলেন। আসলে আমার বাড়ি হলো চর অঞ্চল, মাঠ ভরা বালু, আবার মাঠ ভরা নদীর পানি, বাতাস উঠলে করে শুধু টলে বলো। भाई मारो मुझे मारो। ওহো, কি ডায়লগ দিলেন ভাই আপনি। ভাই ডায়লগ তো আপনি ভালোই বললেন, কিন্তু দুঃখবশত এই যে আমি আপনার ডায়লগের কিচ্ছু আগা মাথা বুঝি নাই। গজব বেজতি। আমার কাছে গোলাপ ফুল আছে, চশমা আছে, ঘড়ি আছে, প্রেমে পড়লে বলে দাও। আমি কিন্তু সিঙ্গেল, তাই আর প্রেমের প্রস্তাব যদি আগে দিয়ে দেয় আমার কিছু করার থাকবে না। আচ্ছা, তো প্রেমের প্রস্তাব দিলে আমাকে আগে দিতে পারো, নাহলে আর হবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বান্ধবী, তোর জন্য বয়ফ্রেন্ড পেয়ে গেছি, সুন্দর, হ্যান্ডসাম এবং রোমান্টিক। তুইও সিঙ্গেল, ছেলেটিও সিঙ্গেল, দারুণ মানাবে। ফাজিল। अभी बता दे भाई। ওলে বাবালি, কি কিউট, একদম পুতুলের মতন বাচ্চাটা, কি তাই না? বন্ধুরা, ছোটবেলায় তোমরা কে কে এমন খেয়েছো ঘুমের ঘরে, অবশ্যই কমেন্ট করে জানিও। থাইল্যান্ডের মানুষ কিন্তু খুব ভালো ইংরেজি জানে। থাইল্যান্ডের লোকজন ইংরেজি কিভাবে বলে আমি আপনাকে অভিনয় করে দেখাতে পারি। দেখালে খুবই ভালো হয়। What kind of talk you really want to do? No have. বাহ ভাই বাহ, আপনি তো দারুণ অ্যাক্টিং করতে পারেন। যতই হোক নেতা বলে কথা, একটু অ্যাক্টিং না জানলে হয়? ঠিক বলেছো। দেখতে পাচ্ছেন কোন রকম আইন আদালতের তোয়াক্কা না করে সরকারি বৈদ্যুতিক খুঁটি কেটে ফেলছেন এই লোক। তিনি বলছেন তার দোকানের সামনে যদি এই খুঁটি রাখতে হয় তাহলে তাকে ভাড়া দিতে হবে। বিদ্যুতের দাম দিচ্ছেন, ঠিক তেমনি তাকে তার জায়গার ভাড়া দিতে হবে। ঠিক ঠিক, এমন চিন্তাধারা আগে কেন আসেনি? সরকারকে যদি আমরা বিভিন্ন খাতে ট্যাক্স দিই, তাহলে সরকার কেন আমাদের ট্যাক্স দিবে না? বাত তো সহি। স্কুল থেকে টিফিন দিচ্ছে, যে কারণে আমাদেরকে আর আলাদা করে টিফিন আনতে হচ্ছে না। ও আচ্ছা, এগুলো খেয়ে আমরা আনন্দিত হই আর আমরা কখনো দুর্বল হই না। তাই আমি আগে স্কুলে আসতাম না, কিন্তু টিফিন দরকারে আমি এখন স্কুলে আসি। ছোট্ট ভাই আমার অনেস্ট, তাই সব সত্যি সত্যি বলে দিয়েছে, কিচ্ছুই গোপন করেনি। ভাই তুই না বললেও আমরা বুঝতে পারতাম তোকে দেখে যে তুই টিফিনের জন্য স্কুলে আসিস। ये गड़बड़ है बाबा। বন্ধুরা, ছোটবেলায় এই বাচ্চাটির মতন আয়নার সামনে কেউ এমন অঙ্গভঙ্গি করেছেন? আমি কিন্তু করেছি। আপনাদের মধ্যে যে যে করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা যখন অনলাইনে কোনো পরীক্ষা দিই, বিভিন্ন নকল করে কিন্তু পরীক্ষাটা দিই। স্কুলে 1 থেকে 2টা ফ্যানে 30 থেকে 40 জন ছাত্র পড়ানো হচ্ছে। বাসায় আমরা সবাই সকলে 1 জন 2 জন করে পড়ি। এখানে সর্বমোট বাংলাদেশে যদি গড় আয়তন করি তাহলে 70% শুধু ফ্যানের দিকে যাচ্ছে। এতে সাশ্রয় হওয়ার কোনো মানেই হচ্ছে না। সরকার মাথায় কি পজিশনে নিয়েছে এটা আমরা বলতে পারছি না।
ভাই তোকে স্যালুট, তোর মাথায় যে বুদ্ধি আছে আমাদের বর্তমান সরকারের মন্ত্রীদের মাথায় সেই বুদ্ধিটুকু নাই। তবে এটাও মানতে হবে কোথায় কিভাবে দুর্নীতি করতে হবে এই চিন্তা সারাদিন যদি মাথায় ঘুরপাক খায় তাহলে এমন সিদ্ধান্ত নেওয়াটা স্বাভাবিক নয় কি? এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরো নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সাপোর্ট করে পাশে থাকুন।